গাইড চলুন আপনাদের মাঝে আজকে ছোটোখাটো একটা গল্প শোনাই। আমরা রাজশাহী থেকে রওনা হয়ে যাই কুষ্টিয়ার উদ্দেশ্যে। সো 5:40 সময় আমরা রওনা দিই মধুমতি এক্সপ্রেসে করে, এবং আমাদের জনপ্রতি ভাড়া লাগছিল 175 টাকা। এবং কুষ্টিয়া পৌঁছানোর আগে আমরা ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর হার্ডিং ব্রিজের যে ভিউটা দেখছিলাম অসাধারণ, আমরা অনেক এনজয় করছি। সো গাইজ আমরা তিনজনে অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে আসবো এদিকে ঘুরবো। সো ফাইনালি আসলাম এদিকে। সো আমরা প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে কুষ্টিয়া কোটি স্টেশনে আসলাম। জেহান, কেমন লাগলো এখানে আসে? ভালো লাগলো জার্নিটা অস্থির ভাই। নাহিদের ভালো লাগছে। আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব রবীন্দ্র কুটি বাড়ি আর আর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। খোদা হাফেজ। গাইজ, আমরা খুবই সকাল সকাল বের হয়ে যাই, এই জন্য আমাদের খুবই ক্ষুধা লাগছিল। সো এই জন্য একটা রিক্সা মামাকে নিয়ে চৌহাসি আসি, আর এখানে আমরা নাস্তা করি সকালের। আমরা কুষ্টিয়ার এখানে চৌহাসে এখানে সাজ্জাদ হোটেল আছে একটা। সো এখানে সকালের আমরা নাস্তা করছি। সকালের এখানে আমি খিচুড়ি বা ওরা পরোটা খাচ্ছে, এগুলো খাচ্ছে। আমার ভাইয়া বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছে, আর আমরা তো ব্যাচেলর থাকি, আমাদের খাবার দাবার নাই। সো আমরা খাবার খেয়ে আসতে পারি নাই, যার জন্য এখানে এসে ব্রেক নিয়ে খাচ্ছি। এরপরে আমরা ইসলামী ইউনিভার্সিটিতে যাব। তো ততক্ষণ কন্টিনিউ করে আমরা একটু নাস্তা করে নিই। সকালে নাস্তা করে প্রায় 23 কিলোমিটার জার্নি করে আমরা ইসলামী ইউনিভার্সিটিতে যাই কুষ্টিয়া থেকে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ নিউ ভিডিও টুডে। সো রাইট নাও আমি আছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে, আর এখানে এই বিশ্ববিদ্যালয়টা আপনাদের দেখাবো আজকে। এই সুন্দর বিশ্ববিদ্যালয়টি হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। এটা 1979 সালে প্রতিষ্ঠিত হয়। এটা কুষ্টিয়া শহর থেকে প্রায় 24 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অ্যান্ড এটা কুষ্টিয়া আর ঝিনাইদহের মাঝামাঝি একটা জায়গাতে অবস্থিত। আর এটার এত প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টি, আর এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মসজিদ আছে। পার্সোনালি সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা অনেক 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 সুন্দর, মসজিদটা অনেক। গাইজ, আমরা সময় স্বল্পতার জন্য আমরা কুঠিবাড়িতে যাইতে পারলাম না। আমরা আসছি লালন শাহ মাজারে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমরা 3 জন লালন শাহ মাজারে আসছি। অনেক জার্নি করলাম। আসলে কুষ্টিয়া জেলাটা অনেক বড়, এখানে কাভার করতে হলে অনেক সময় নিয়ে আসতে হবে। আমরা সময় স্বল্পতার জন্য রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে যাইতে পারলাম না। এটা আমাদের মনটা একটু খারাপ। তো তারপরেও আমরা লালন শাহজির মাজার দেখলাম, এটা অনেক ভালো লাগলো। আর আপনারা সবাই জানেন লালন শাহ মাজারের ইতিহাস, ঐতিহ্য, লালনের অবদান কুষ্টিয়াতে। তো অবশ্যই আসবেন। আর কুষ্টিয়াতে মূলত সিনেই মানুষ লালনের জন্যই। অবশ্যই আসবেন, ঘুরবেন। বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে প্রত্যেক বছরই। অনুষ্ঠানের সময় আরও জমজমাট হয়। তো আশা থাকবে আপনারা সবাই আসবেন। ধন্যবাদ সবাইকে। কুষ্টিয়ায় লালন শাহর মাজার দেখার পরে আমরা সোজাসুজি ভেড়ামারায় চলে আসি, এবং ভেড়ামারার একমাত্র বিনোদন কেন্দ্র মণি পার্ক, এবং অনেক সুন্দর একটি পার্ক পদ্মা ঘেঁষে, যা দেখার জন্য আমরা মণি পার্কে চলে আসি। আমি কুষ্টিয়া জেলা নিয়ে ভিডিও তৈরি করছিলাম। আজকে আপনাদের বেশ কয়েকটা কুষ্টিয়া জেলার ঐতিহাসিক স্থান বা একটা বিশ্ববিদ্যালয় দেখাইছি। তো এটা লাস্ট প্লেস বলা যায় মণি পার্ক। অনেক সুন্দর একটা নদীর ধারে অনেক সুন্দর একটা পার্ক। এটা আপনাদের আজকে দেখাবো। চলুন দেখাই আপনাদের।